চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আশা করছি সকলে ভালো আছো। তো আজকের ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ। আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন ওই বাজে দুপুর ১:৩০ মতন আমি রেডি হয়ে মানে আমরা সকলেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আছে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে মানিকের একজন বন্ধু যে বিদেশে থাকে, তো অনেক বছর পরে দেশে ফিরেছে। তো সেই উপলক্ষেই তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। শুধু আমরা নয়, অনেকেই আছে। তো সেখানে গিয়ে সেরকমভাবে সত্যি কথা বলতে বিশেষ কিছু ক্লিপ আমি নিতে পারিনি। তো আমরা প্রায় পৌঁছে গেছি। আর এখানের ওয়েদারটা মানে আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। মানে এখন দুপুরবেলা আর বেশ রোদ মেঘ সব মিলিয়ে বেশ মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু বাড়ির ভেতরটা একটু ঘোরাফেরা করে চলে এসেছিলাম আরও এক জায়গায়। তো তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, যেটা সাধারণত দেখা যায় না বলতে গেলেই চলে। তো এই দেখো, কামরাঙা ঝুলে আছে গাছে। সবে কামরাঙাগুলো ছোট ছোট হয়েছে, এখনো কচি। তো সেই জন্য আর তুললাম না। তারপর আমরা চলে গেলাম একটা জায়গায় ঘুরতে। আসলে আমরা এখানে কিন্তু আগে প্রায় ছুটির দিনেই বিকেলবেলা চলে আসতাম, এবং এই জায়গাটা এতটাই সুন্দর বলে বোঝাতে পারবো না। মানে ফোনে ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে এই জায়গাটা ভীষণ সুন্দর ভিডিওর থেকেও। তো এখানে আগে আমরা মাঝে মাঝে আসতাম, তবে এখন আর আসা হয় না, কারণ ছুটির দিনগুলোতেই দিয়ার প্রায় টিউশন থাকে। তাছাড়াও বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যেও বেরোনো যায় না। তো আজকের ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তাই আমরা আজকে চলে এসেছি ওখান থেকে সোজা। কিন্তু এসে দেখছি প্রচণ্ড মেঘ করে এসেছে, দেখতে পাচ্ছ কালো হয়ে এসেছে, কিন্তু এত অপূর্ব লাগছিল চারপাশটা। আর হঠাৎ করেই বৃষ্টি নেমে আসে। আমরা তারপর কিন্তু ওই ব্রিজের নিচে কিছুক্ষণ দাঁড়ালাম। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বেশ বৃষ্টির ছাঁটও গায়ে আসছিল, দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। আর এখানে তোজো এত বৃষ্টি দেখে, আর পাশে ওর দুটো ছাগল দাঁড়িয়েছিল, সেটা দেখেও ভীষণ ভয় পাচ্ছিল। মানে সকলেই ওই শেডের নিচে দাঁড়িয়েছিলাম। আর এই জায়গাটা বলতে পারো আমাদের এই অঞ্চলের একটা হিডেন বিউটি বলতে পারো। মানে এত সুন্দর জায়গাটা, যারা জানে তারা তো এসেছে, কিন্তু যারা জানে না তারা যে কি বড় জিনিস মিস করছে। এখানে কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয়, অনেক ডান্সের ভিডিও যারা করে তারা সাধারণত এখানে আসে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আইসক্রিম নিয়ে নিলাম, আর আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম। তবে মানিক নেয়নি, কারণ ওর আজকে বেশ ঠান্ডা লেগেছে। তো এই ছিল আজকের ব্লগটা। দেখা হচ্ছে অন্য